কি হয়েছে? আছি তো। এই তো এই জায়গা আয়নার মধ্যে দেখা যায় তো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার ইউজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করা যাক। আর এখন কিন্তু সকাল বলতে এখন বাজে প্রায় 9টা। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসছে ওটাই দেখার পালা, যে আজকে কি রান্না হবে। আজকে কিন্তু রবিবার, আজকে তোমাদের দাদাভাই স্কুল নেই, রবিবার। তো চলো গিয়ে দেখি কি কি নিয়ে এলো বাজার থেকে, তারপরে সেই বুঝে রান্না করা হবে। আমি কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো চলো এবার যাওয়া যাক। তো চলো এখন দেখাচ্ছি তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এলো। এদিকে মাংস নিয়ে এসছে, আরেকটাতে কি নিয়ে এসছে, নিশ্চয়ই মাছ। এখনো এটা খুলে দেখিনি। ও, এটাতে বাটা মাছ নিয়ে এসছে। আসলে আমার শাশুড়ি মা তো মাংস খায় না, ওই জন্যেই বাটা মাছটা নিয়ে এসছে। তো এদিকে দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে সর্ষেটা বেটে নিচ্ছি, কারণ বাটা মাছটা সর্ষে দিয়েই আমার শাশুড়ি মা পছন্দ করে। আর আমাদের তো মাংসই করব, আর শাশুড়ি মার জন্য সর্ষে দিয়ে বাটা মাছ করব। তো এদিকে দেখো নোংরাগুলো কিন্তু আছে, এগুলো চোচাগুলো এখনও তুলিনি, এগুলো পরিষ্কার করব। আর এদিকে মাংসটা দেখো বসিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আসলে কয়েকদিন থেকেই মাংস খেতে ইচ্ছে করছিল, তবে কষানো না, আজকে কিন্তু ঝোল করব, কারণ ঝোল ঝোল মাংসটা আমার খেতে খুব ইচ্ছে করছে। সেই জন্যই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু মাটন নিয়ে আসতে। তো তোমাদের দাদাভাই মাটনই নিয়ে এসছে। তো চলো ভালো করে পাটাতে সর্ষেটা বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটতে হবে, তাহলেই বাটা মাছটা খেতে কিন্তু দারুণ হবে। আর মিক্সিতে বাটলে না সেরকম টেস্টটা আসে না, যেটাতে হাতে বাটলে মানে পাটাতে বাটলে সেই টেস্টটা আসে। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর পাশে আছে টমেটো ভাজা, এটা কিন্তু মাংসতে দেব, এটা বাটা মাছের নয়। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এখন বাজে 12:30 বেজে গেছে, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি আজকের রান্নাটা। এটা আমার শাশুড়ি মা কাজ করছে, কত কাজ করে দেখো। তো এদিকে কিন্তু সর্ষেটা হয়েই গেছে। আর এইদিকে হচ্ছে দেখো মাংসটা কিন্তু আমি ঝোল ঝোলই রেখেছি, কারণ ঝোলটা আমার খেতে ইচ্ছে করছে, সেই জন্যেই কিন্তু একটু পাতলা ঝোলই রেখেছি। আজকে কিন্তু খাবারটা বেশ জমে যাবে দুপুরের, মানে আমার তো এখনই লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে। এদিকে কিন্তু সর্ষেটাও হয়ে গেছে, বাটা মাছ। আসলে আমার শাশুড়ি মা কিন্তু বাটা মাছ খেতে খুব ভালোবাসে। আর আজকে যেহেতু আমাদেরও মাংস হয়েছে, সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে বাটা মাছটাই নিয়ে এসছে মার জন্য। তো এদিকে কিন্তু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখেছো। আর রান্না আজকে আর কিছু করিনি, শুধু মাংস করেছি আর হচ্ছে বাটা মাছ সর্ষে দিয়ে করেছি, আর তাছাড়া আর কিছু করার সময়ই পাইনি। তো ভাবছি যে তোরাকে মেটে দিয়ে খাইয়ে দেবো দুপুরবেলা, আর সকালবেলা মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে খাইয়ে দিয়েছি আজকে। তো ঠিক আছে, এখন কিন্তু বাদবাকি কাজগুলো করবো। থালা বাসনগুলো ধুবো, গ্যাসটা মুছবো, ঘরটা মুছতে হবে আজকে যেহেতু রবিবার। আর হচ্ছে আরেকটা কথা, আজকে কিন্তু তোরার চুলগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে, কারণ তোরার চুলগুলো একদম ঘাড় অবধি নেমে গেছে। আর হচ্ছে তোরা একদম মানে তোরার এখন 18 মাস কমপ্লিট হয়ে গেছে। আর এতদিন কাটিনি, কারণ ডাক্তার বলেছিল 18 মাস না হলে চুলগুলো না কাটতে, সেই জন্যই 18 মাস অবধি কাটিনি। যেহেতু এখন 18 মাস কমপ্লিট হয়ে গেছে, আর গরমও প্রচুর পড়ে গেছে, এত গরম, চুলগুলো কাটলে মেয়েটা হয়তো একটু শান্তি পাবে। আর এখনই কাটতে দিবে, বড় হলে তো আর কাটতে দিবে না চুল। তো গিয়ে দেখি আজকে কি কাটতে দেয় কিনা। তো আজকে যেহেতু রবিবার, ওর বাবাও বাড়িতে আছে, সেই জন্যই কিন্তু চুলগুলো কাটিয়ে দিচ্ছি।
তো এদিকে বাদবাকি কাজগুলো করি আর যাই, চুলগুলো দোকানে যাব, দোকানে এখন কেমন ভিড় হয় না হয় সবগুলো কাজ টাজ করে তারপরেই যাই। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো তোরাকে চুলগুলো কেটে দিলে কেমন লাগে না লাগে সম্পূর্ণটাই তোমাদের সাথে দেখাবো, তোমরাও দেখবে আমিও দেখবো। তো ঠিক আছে, চলো এখন বাদবাকি কাজগুলো করে আসি। তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি দোকানে, আর তোরাকে নিয়ে কিন্তু ওর বাবা আগে আগেই চলে গেছে দোকানে। তো বললো এখন তাড়াতাড়ি আসো, এখনই কাটিয়ে দেবে, কাকাটা বলেছে। তো যাই গিয়ে দেখি কি করে। তো চলো, ঘরে কিন্তু তালা চাবি মেরে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচণ্ড রোদ, এত গরম, এত রোদ দিয়েছে, ভালো লাগছে না। তো চলো। তো এখন কিন্তু এদিকে বসে গেছে চুল কাটানোর জন্য। তো ওকে কোলে নিয়ে ওর বাবা বসে গেছে, আর এদিকে কিন্তু ওপরের চুলগুলো কেটে দিয়েছে, আর এখন মাথায় শ্যাম্পু মাখবে। আর শ্যাম্পু দিতেই দেখো কীরকম কান্নাকাটিটা করে, প্রচণ্ড কান্নাকাটি করবে এখন। আর তারপর কিন্তু আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ তারপর আমাকে নিতে হয়েছিল, আমার কোলেই হাফ চুল কেটেছে। তো তারপর আর ওর বাবার কোলে একদমই থাকতে চাইছে না, তারপর কিন্তু আমিই নিয়েছি, যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো কি কান্না করছে, দেখো প্রচণ্ড জোরে কান্না করছে এখন। এই দেখ তুই কিভাবে কান্না কান্না করছিলি রে। টাটা দে টাটা দে টাটা দে, ট্রাক গাড়িকে টাটা দে। টাটা টাটা টাটা, টাটা টাটা বলো। হ্যাঁ, এতটাই কান্নাকাটি করছিল যে অর্ধেক চুল কেটে আর কাটতে পারছিল না, অনেক কষ্ট করে কিন্তু চুল কাটানো হয়েছে ওর। তো এই দেখো তোরার ফুল লুক, ফাইনালি লুক নাড়িয়া করে নিয়েছে তোরা। তোরা চুল কোথায় মা, চুল কোথায় তোমার, কোথায় চুল, কোথায় চুল? এটা তো আমার চুল, তোমার চুল কোথায়, কোথায়? নাই চুল নাই। হ্যাঁ এটা তো আমার চুল। তো আমিও কিন্তু স্নান করে নিয়েছি, আর আসার পর তোরা যা কান্না, প্রচণ্ড কান্না করছিল, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই দেখো তোরাও স্নান করে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। তো এখন তোরাকে খাওয়াবো, আর হচ্ছে তোরাকে ঘুম পাড়াবো, আমরাও খেয়ে নেব, ঠিক আছে? তো আবার পরে আসছি, টাটা। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, এখন মাছ দিয়ে খেলো। এই যে আমি অর্ধেকটা মাছ নিয়ে নিয়েছি, আর এই যে মাংস, এখন মাংস দিয়ে খাবে। আর এদিকে তোরা দেখো খেলছে নিজের মতো। হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের খাওয়া শেষ, আর আমি এখন খাওয়া স্টার্ট করবো। দেখো কি বললা, কি বললা, আবার বলো, একটু বলো, বলো না, বলো না, কি বললা, কি বললা? খুব ভালো মাংস রান্না করেছো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বাবা, বলেছো থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, দেরি হয়েছে, খুব সেদ্ধ হয়েছে। দেখো সন্ধ্যার খাবার টাবার খেয়ে এখন বাটি নিয়ে টাং টাডাং ডাং ডাডাং ডাং ডাডাং শুরু করেছে। আমাদের তোরাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে, যে যে এই ভিডিওটা দেখবে সবাই কিন্তু কমেন্টে জানাবে তোরাকে কেমন লাগছে। হ্যাঁ তোমার কেমন লাগছে? আমার তো খুব খুব খুবই কিউট লাগছে, আগের থেকে এখন আরো বেশি কিউট লাগছে আমার কাছে। আমার মেয়ে তো, আমার তো লাগবেই, তাই না? আমরা মা বাবা, আমাদের সবসময়ই কিউট লাগবে। কোথায় যাচ্ছ? সন্ধ্যা হয়ে গেছে তো। ও
দেখো দেখো বন্ধুরা, এই ট্রিমারটা বের করেছি যে এই দেখো ওর মানে সম্পূর্ণ ঠিকঠাকভাবে এখনো কিন্তু চুল কাটা হয়নি। সামনের দিকে কত চুল রয়ে গেছে, মানে কাটতে দেয়নি, প্রচণ্ড কান্না করছিল। তারপর হচ্ছে এই যে ওর পেছনটা দেখাচ্ছি, এই যে দেখো এখানেও কিন্তু কাটতে দেয়নি। তো এখন ভেবেছিলাম ওর বাবা ট্রিমারটা নিয়ে এলো যে ওকে কেটে দিবে চুলগুলো একটু, তো কিছুতেই দিচ্ছে না, ওই ওর বাবার চুল কেটে দিচ্ছে। এই যে ওর বাবার চুল কেটে দিচ্ছে, দেখো ও পিঠের চুল কেটে দিচ্ছে। তুমি চুল কেটে দিচ্ছ? হ্যাঁ দেখো ও এখন চুল আমার ওর চুল কাটতে দিবে, দেখি 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 কেমন কাটতে দেয়, দেখি এবার দেখি তো তোর চুল কিভাবে কাটবে। এমনি কাটবে, দেখি 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 মা কিভাবে চুল কাটে, দেখি তো। দেখো খালি সরে যায়, খালি সরে যায়। ঘুমাইলে ভাইব্রেশন হবে, আরোই উঠে যাবে। আমার এটা তো দেখাবো আসে কে কে বা আসছে? ঠিক আছে, আবার পরে আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস সোনা? কোথায় যাচ্ছ? হ্যাঁ আসো মা, বলো আসো, বলো, বলতে হয় আসো। বাবাই বলছে আজকে চুল কাটছে মা। কে কি সোনা? কি আসছে? করবি করবি? কোথায় 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 রাখবো? মাসি মাসি মাসি, তো বন্ধুরা এখন কিন্তু রাত্রি প্রায় 10টাই বেজে গেছে। তো তোমাদের দাদাভাই যেহেতু খাবে না, রাত্রে খাবে না, ওর বলে গ্যাস গ্যাস লাগছে, গ্যাস হয়ে গেছে, তো ও বলে খাবে না। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি আমার ভাত আর হচ্ছে মাংস দিয়ে খাচ্ছি। তো আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি খাবার, বাটা মাছ দিয়ে, সর্ষে দিয়ে। তো ঠিক আছে, এখন খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তারা একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা সবার প্রথমে দেখতে পাবো। তো আজকের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।